নিয়মিত যুক্ত থাকেন আজকের এই অনুধ্যানে তারা আমাদের সঙ্গে রয়েছেন এবং আশা করছি পড়াশোনার মুডেই রয়েছেন। তো এখন যেহেতু বিকেলবেলা চায়ের সময়, আশা করছি চাটা নিয়ে আপনারা প্রস্তুত আছেন। চলুন তাহলে আমরা শুরু করি। আজকের অনেক দিনের পরে আমরা শুরু করছি আজকের অনুধ্যান, এবং অনুধ্যানের বিষয়ে আজকে মায়ের কথা। শ্রেষ্ঠী মা সারদা দেবীর জীবনী আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি ধারাবাহিকভাবে। স্মৃতিকথা ঠিক জীবনী নয়, কিন্তু জীবনীর ভেতর থেকে বেশ কিছু কিছু ঘটনা, যারা বিশেষ করে প্রত্যক্ষদর্শী, মাকে যারা দেখেছেন, মায়ের পবিত্র সঙ্গ যারা পেয়েছেন, তারা তাদের বর্ণনা যা দিয়েছেন স্মৃতিকথাতে, হয়তো সেটি পূর্ণাঙ্গ জীবনী নিশ্চয়ই নয়, কিন্তু তবুও তার মূল্য আমাদের কাছে অপরিসীম। তাই সেই টুকরো টুকরো ঘটনা নিয়ে সাজানো যে মায়ের কথা, মায়ের স্মৃতিকথা, আমরা সেগুলোই পাঠ করব। যেখানে যেখানে দরকার হবে অল্প বিস্তর ব্যাখ্যা করবার, নিশ্চয়ই তা করা হবে। এছাড়া আমরা মূল জিনিসটি একেবারে সরাসরি বই থেকে পড়ব। সৃষ্টি মায়ের কথা এই শিরোনামে উদ্বোধন থেকে প্রকাশিত একটি বই পাওয়া যায়। আগে এটি দুটি খণ্ডে পাওয়া যেত, এখন এটি একসঙ্গে সমগ্র অংশ বলে পাওয়া যায়। সেই সমগ্র যে পাঠটি যদি আপনাদের সঙ্গে থাকে তাহলে সেটি ফলো করতে পারেন, আর যদি না থাকে কোনো অসুবিধে নেই, এটি শুনলেই হবে। আমরা স্মৃতিকথা পড়ছি জিতেন্দ্র মোহন চৌধুরী, পাটনা থেকে তিনি এই স্মৃতিকথা লিখেছেন সৃষ্টি মা সারদা দেবী সম্বন্ধে। আমরা ঠিক যেমন যেমন রয়েছে বর্ণনা সেটি পড়ব এবং অনুধাবন করতে চেষ্টা করব সৃষ্টি মাকে তারা তাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে তুলে ধরেছেন। জয়রাম মাটিতে জনৈক ভক্ত জপ সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করিয়াছিল, যখন রাস্তায় রেলে স্টিমারে থাকিতে হয় তখন কিভাবে জপ করিব? মা তাহাতে বলিয়াছিলেন, তখন মনে মনে করিবে। আরো বলিয়াছিলেন, বাবা, ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মনে চলবে, মনে শেষে গুরু হবে। এখানে জপ প্রসঙ্গেই স্পষ্টত বোঝা যাচ্ছে। এই প্রশ্ন অনেক সময় আমাদের মনেও ওঠে, এবং সেই জন্যই খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন তিনি করেছেন শ্রী মায়ের কাছে, যে যখন রাস্তায় রেলে স্টিমারে থাকতে হয় তখন আমরা কিভাবে জপ করব। অর্থাৎ জপের একটি সাধারণ পদ্ধতি রয়েছে, সেই নিয়ম অনুসারে আসনে বসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় জপ করবার বিধি রয়েছে। এখন প্রশ্ন হলো, সব দিন হয়তো আমরা ওই রকমভাবে রুটিন মেনে চলতে পারি না, আর যদি তা হয়ও বা অন্য সময় যখন আমরা পথে ঘাটে রয়েছি, বাসে ট্রামে যাচ্ছি বা কোথাও অপেক্ষা করছি, তখন আমরা কিভাবে জপ করব? এই ছিল প্রশ্ন। মায়ের উত্তর, মা তখন বলছেন মনে মনে করবে। এখন প্রশ্ন, মনে মনে করতে কেন বলছেন? মনে মনে এই জন্য বলছেন যে যদি নির্দিষ্ট জায়গায় করতে হয়, সব সময় সেই জায়গাটি আমরা পাবো না, যদি বাইরে যাই বিশেষ করে। আর যে প্রিপারেশনটুকু দরকার, অর্থাৎ আনুষঙ্গিক যে সমস্ত বিষয়, সেগুলো সব সময় আমরা কিন্তু বাইরে পাবো না। কিন্তু যেটি আমরা সবসময় পাবো তা হলো আমাদের মন। তো মনকে যখন আমরা সবসময় সঙ্গে পাবো, তাহলে মনে মনেই আমরা তা করতে পারি। তাই মা বলছেন মনে মনে জপ করলে
অন্যান্য কোনো প্রস্তুতির দরকার হয় না। প্রস্তুতি মানে বাইরের কোনো জিনিসপত্র এগুলো যে দরকার হবে, এগুলো ছাড়াই কিন্তু আমরা জব করতে পারবো। আরও বলেছিলেন, বাবা ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে। তো ক্রমে হাত মুখ বন্ধ হয়ে যাবে মানে যে সে লোকটা আর হাত তার উঠবে না, মুখ বধির হয়ে যাবে, এরকম ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে যে জব করতে করতে যখন সে মনে মনে করবে, তখন ওই যে সংখ্যা রাখা, সেইটি হচ্ছে হাতের কাজ। তাই হাতের কাজ সংখ্যা রাখা বা জপ করা, যখন উচ্চারণ করে করছে মুখে, তখন বলছেন এগুলো আর দরকার হবে না। অর্থাৎ সংখ্যা রেখে প্রথম প্রথম নিশ্চয়ই করতে হয়, কিন্তু খানিকটা এগিয়ে গেলে পরে তখন আর এই সংখ্যা না রেখে করাও যেতে পারে। কারণ অনেক সময় এই সংখ্যা রাখাটিও তখন একটি বাধা বলে মনে হবে। কিন্তু এর মানে অবশ্য এই নয় যে সংখ্যা একেবারেই রাখতে হবে না। তাই সংখ্যা নিশ্চয়ই রাখতে হবে, কিন্তু খানিকটা এগিয়ে গেলে পরে আর সংখ্যা রাখার দরকার হবে না। সেটি মা এখানে বলছেন যে কেবল মনেই চলবে, মনই শেষে গুরু হবে। এটিও সাধনার বেশ অগ্রসর হলে কেবল তখনই সাধক বুঝতে পারে যে মনই শেষে গুরু হয়। গুরু মানে আসলে যিনি গাইড করেন। তো সেখানে মন যখন খানিকটা এগিয়ে যায়, পবিত্র হয়, তখন নিজের মনই বলে দেয় যে কি করা উচিত এবং কোনটি করলে তার মন বেশি আনন্দিত হয়। তখন সে নিজে থেকেই বুঝতে পারে এবং সেভাবে সে করে। আসলে জপ অথবা ধ্যান আমরা যাই করছি বা করি না কেন, তার পেছনে যেটি খুব জরুরি সেটি হলো এর ভেতরে একটি আনন্দের অনুভব। অর্থাৎ এই সাধন ভজন যেন কোনোভাবে একটি 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 বোরিং কাজ কোনো রকমভাবে আমরা করে চলেছি যান্ত্রিকভাবে, এই ভাব যেন না আসে। এবং তার জন্যই এটি যেমন করলে মন প্রশান্তিতে ভরে যায়, আনন্দে ভরে যায়, সেটি করাই কিন্তু সমীচীন। এবং সে ব্যাপারে আমরা অনেক সময় প্রসঙ্গত আলোচনাও করেছি, হয়তো আপনাদের মনে থাকবে। একদিন কথা প্রসঙ্গে মঠের মহারাজদের সম্বন্ধে মা বলিয়াছিলেন, জীবের মুক্তির চাবি এদের হাতে আছে। তো মা সন্ন্যাসীদের সম্বন্ধে বলছেন, মঠের মহারাজ সম্বন্ধে, মানে জীবের মুক্তির চাবি এদের হাতে রয়েছে। খুব বেশি ব্যাখ্যার দরকার নেই, এটি আশা করি আমরা বুঝতে পারবো। কাশীতে একবার সৃষ্টি মায়ের জন্মদিনে স্বামী কেশবানন্দের মাতা তাহার কোনো আত্মীয়ের বিয়োগ কথা স্মরণ করিয়া কাঁদিতেছিলেন। তাতে মা বলিলেন, ছি, আজ কি কাঁদতে আছে? আজ যে আনন্দের দিন। সৃষ্টি মায়ের জন্মদিনে কেশবানন্দের মাতা তাহার কোনো আত্মীয় বিয়োগের কথা স্মরণ করিয়া কাঁদতেছিলেন। স্পষ্টতই বোঝা যাচ্ছে সিচুয়েশনটি কি। যেহেতু এটি আনন্দের একটি দিন, সৃষ্টি মায়ের জন্মদিন, তাই বলছেন যে আজ কি কাঁদতে আছে, আর যে আনন্দের দিন। গোয়ালপাড়ায় রথের দিন আমাদের জনৈক গুরুভ্রাতা মাকে বলে, মা, মন বড়ই চঞ্চল, কিছুতেই ঠিক হয় না। তদুত্তরে মা বলিয়াছিলেন, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যাবে। জনৈক গুরুভ্রাতা মাকে বলে, মন বড়ই চঞ্চল, কিছুতেই ঠিক হয় না। এই প্রশ্ন আমরা মাঝে মাঝেই পাই এবং কি হবে এর উত্তর, এটিও আমরা অনেক সময় মুখোমুখি হই যে মন আমাদের বড় চঞ্চল। মন যে বড় চঞ্চল,
এ বিষয়ে তো সন্দেহ থাকার কথা নয়, নিশ্চয়ই চঞ্চল। এখন প্রশ্ন হচ্ছে যে মন চঞ্চল যে সেই এটি তার স্বভাব। যদি আমরা কেউ মনে করি যে মনকে আমরা একেবারে সম্পূর্ণভাবে চঞ্চলতা রহিত করে দেবো, কোনো রকমই কোনো চঞ্চলতা থাকবে না, আর তারপরে আমরা ভগবানকে ডাকবো, এটাও বোধহয় যথাযথ নয়। কারণ মনের যেটি স্বভাব, তাকে যদি আপনি থামিয়ে দেন, তাহলে সে মনটি কিন্তু আর মন থাকবে না, তখন সেটি একটি মৃত মন হবে। দেখুন, যে নদী থেমে গিয়েছে তাকে আপনি আর নদী বলেন না। যেখানে স্রোত নেই তাকে আর যাই হোক নদী তো বলা যায় না। যেখানে কেবল স্রোত রয়েছে তাকেই আমরা নদী বলি। তাহলে মন কথাটার তাৎপর্যই হলো যে সেখানে আসলে কিন্তু একটি চঞ্চলতা থাকবে, একটি চিন্তার প্রবাহ থাকবে। তাহলে চিন্তার প্রবাহ থাকাকেই আমরা মন বলছি। আবার পাশাপাশি বলছেন যে মন বড়ই চঞ্চল, কিছুতেই ঠিক হয় না। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? মনের চঞ্চলতা আমাদের খুব ক্ষতি করে তা নয়। ক্ষতি যেটি করে, মন যখন এক ধরনের চিন্তা করতে চাই আর চলে আসছে অন্য ধরনের চিন্তা, এটি কিন্তু আমাদের ডিস্টার্বিং বা ডিস্টার্ব করে থাকে। যেমন দেখুন, আপনি অফিসে গিয়ে মানে অন্য একটা কথা ভাবছেন, সেটা অফিস সংক্রান্ত হয়তো নয়, তখনই আপনার অসুবিধে হচ্ছে, কাজ করতে গিয়ে ওই চিন্তাটা এসে যাচ্ছে। কিন্তু এই কথার অর্থ এ নয় যে ওই চিন্তাগুলো আপনার ভেতরে আসাটা খুব খারাপ। বাস্তবিক কোনো চিন্তাই খারাপ নয়। তাহলে আমাদের কি করা দরকার? যেটি আমাদের করতে হয় সর্বদাই, যে চিন্তাগুলোকে প্রণালীবদ্ধভাবে সাজাতে হয়। এটি হচ্ছে আমাদের সব থেকে বড় কাজ। কারণ এলোমেলো চিন্তাগুলো যখন আসতে থাকে তখনই আপনার ক্ষতি হয় বেশি। আপনি ভাবছেন এখন পড়াশুনো করবেন, অথচ চিন্তাগুলো এসে গেল অন্য চিন্তা। সেই চিন্তাগুলো খারাপ নয়, কিন্তু এখন সেটি আপনার বাধা হয়ে পড়ছে। ঠিক সেই রকম, ধরুন আপনি শুনতে চান একটি কোনো নির্দিষ্ট সঙ্গীত, আপনি সেটাও যেমন শুনতে চাইছেন, চালিয়ে দিয়েছেন, পাশাপাশি আরো 10টা ধরুন সঙ্গীত বা গান চলছে। ওই গানগুলো খারাপ নয়, কিন্তু যদি 10টা গান একসঙ্গে চলে, আপনি আপনার গানটা শুনতে পাবেন? পাবেন না। এইটি হচ্ছে আমাদের সব থেকে সমস্যা, এই জায়গাটায়। তাহলে মনের চঞ্চলতার থেকে যেটি আমাদের জানতে হবে, কোন সময় কোনটাকে নিতে হবে, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাহলে অনেক রকম চিন্তা থাকলেও কোনো ক্ষতি হচ্ছে না। আমরা যেটা সাধারণভাবে করতে পারি না বা আমাদের ডিস্টার্বের কারণ হয়, তাহলে এক চিন্তার সঙ্গে অন্য চিন্তার ওভারল্যাপিং, ওটা ঢুকে পড়ছে। এইটিকে কি করে সাজাতে হয়, আমাদের এটা জীবন দিকে অভিজ্ঞতা দিয়ে শিখতে হয়, যে এই সময় আমি এই থটসগুলোকে নেব বা এন্টারটেইন করব, অন্য থটসগুলোকে এখন রিজেক্ট করব। এই রিজেকশন, অ্যাকসেপ্টেন্স, এটাই আমাদের অভিজ্ঞতা থেকে জীবন দিয়ে শিখতে হয়। যত দেখবেন মানুষ কম বয়স থাকে, তখন দেখবেন তার চঞ্চলতা প্রবল থাকে, হেই করছে, ওই করছে, লাফাচ্ছে, এই করছে, মন নানাভাবে বিক্ষিপ্ত হয়ে গেছে। কারণ অনেক রকম থটস তার মাথায় আসছে। সে এখন ভাবছে এটা করবে, 2 মিনিট না যেতে যেতে আর একটা থটস এসে গেল, বইপত্র ফেলে দিয়ে ওখানে চলে গেল। ওখানে ভাবছেন ওইটা খেলবে, সেখানে আর ওটা হচ্ছে না, আর একটা কিছু থটস এসে গেল, ওই খেলাটাও ফেলে দিয়ে আবার এসে চলে গেল। এত বিক্ষিপ্ত অবস্থা তৈরি হয়। কারণ যখন সে বড় হয়, অভিজ্ঞতা বাড়ে, তখন সে বুঝতে পারে যে সমস্ত থটসগুলোকে যদি আমি হ্যান্ডেল করতে শিখে যাই, তাহলে কিন্তু কোনো কঠিন কিছু নয়, বা ওই থটসগুলোকে আপনার এন্টারটেইন করার যে দরকার নেই তাও নয়, খুব ওগুলো দরকার। সেই জন্য আমাদের প্রসঙ্গে এই জিনিসগুলি মনে রাখতে হবে যে মন বড়ই চঞ্চল, কিছুতেই ঠিক হয় না। মা বলছেন
যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যাবে। মা এখানে যে উপদেশটি দান করেছেন, মনের ওই অবস্থাটিকে বিচার করে এটাকে একভাবে সাজাতে বলা হয়েছে। এটাও একটা নির্দিষ্ট প্যাটার্ন, এটাও একটা উপদেশ যে এইভাবে করলে থটসগুলোকে আমরা একভাবে সাজাতে পারবো। সেই জন্য বলছেন, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তাহলে ঝড় যখন আসে মেঘগুলো উড়ে চলে যায়, মেঘ আর কিছু করতে পারে না। ঠিক সেরকম ভাবে এখানে বিষয় মেঘ, মেঘ হলো আসলে বিষয়। তাই যখন থটসগুলো আসছে তখন নিশ্চয়ই এই চিন্তাগুলোর কারণ আছে, তাই না? কারণ ছাড়া চিন্তা আসবে? আমি চিন্তা করছি, আপনার ভেতরে চিন্তা চলছে, এটা হবে? হবে না। আমার চিন্তা আমার কাছে, আপনার চিন্তা আপনার কাছে। তাহলে আমার চিন্তার কারণ যদি আমি হই, আপনার চিন্তার কারণ কি আমি হব? নিশ্চয়ই আপনি হবেন। তাহলে দেখুন, অথচ আমরা বলি আমার মন চঞ্চল, তাহলে চঞ্চলতার কারণ কে? আপনি নিজে। দুটো জিনিস যদি আপনি একসঙ্গে করেন তাহলে কখনোই কি তার ফল হবে? একদিকে আমি ব্রেক চেপে ধরছি গাড়ির, আর অন্যদিকে আমি অ্যাক্সিলারেটরে চাপ দিচ্ছি। তাহলে দুটো যদি আমি একসঙ্গে দিই, যন্ত্রটি বিকল হবেই হবে। সেই জিনিসটাই আমরা করছি। আমি মূলো খেয়ে যাচ্ছি, তারপরে বলছি ওহ ওহ, সেরকমই করছি, পুরোই চঞ্চল। হারে চঞ্চল তো বোঝাই যাচ্ছে। তাহলে চঞ্চলতার কারণ কমাতে হবে। মূলো না খেলে থাকতে পারি না, কি ঠান্ডা আসছে, মূলো খাবো। খাও মূলো, তারপরে আপনার পাশে কেউ বসতে পারবে না। তাই এই তো কাণ্ড হচ্ছে, তাই না? দেখুন, আমি পয়েন্টটা মজা করে বলছি, কিন্তু দুটো জিনিস সাইমালটেনিয়াসলি ঘটবে কি করে? তাহলে কারণ না সরালে কার্য সরবে? কোনোদিন সরবে না। এইটি আমাদের বুঝতে হবে। তাহলে আমার মন চঞ্চল, ভালো কথা। চঞ্চলতার কারণ আছে, ভালো কথা। চঞ্চলতার কারণ গেলে চঞ্চলতা কমবে, ভালো কথা। তাহলে চঞ্চলতাকে কমানো যায়, তাও ভালো কথা। চঞ্চলতা কমান, হয়ে যাবে। এই তো কথা। কি করে কমাবেন? এইটাই হচ্ছে মা বলছেন। তাহলে কমানো যাবে, এটা সত্য কথা। আমি চেষ্টা করলে নিশ্চয়ই তাকে কমাতে পারবো, এটা একদম খাঁটি কথা। হা হুতাশ করবার কিছু নেই। ওর মন খুব চঞ্চল, আমার মন কম চঞ্চল, এগুলোর কিছু নেই। যদি চঞ্চলতা থাকে তার 100% কারণ আছে। কারণগুলোকে না সরালে, আমি বলছি না কিন্তু জোর করে সরিয়ে দিতে, নো। কারণগুলো যেতে হবে, তবে কার্যটা যাবে। আপনি কারণগুলোকে কিভাবে হ্যান্ডেল করবেন সেটা আপনার ব্যাপার। সেখানে আপনার জীবন রয়েছে, আপনার অভিজ্ঞতা রয়েছে, পারিপার্শ্বিকতা রয়েছে, অনেক কিছু কারণ আছে। সেগুলোকে আপনি বিচার করে সেগুলোকে হ্যান্ডেল কিভাবে করতে হয় করবেন। সেটার জন্য কোনো জেনারেল বলা মুশকিল আছে। আপনার একরকম পরিবেশ, আপনার একরকম অভিজ্ঞতা ইত্যাদি। মা এখানে যে উপদেশটি দিচ্ছেন কিভাবে এটাকে সরাবো, মনকে যদি শান্ত করতে চাই, বলছেন নামে বিষয় মেঘ কেটে যাবে। বিষয় মেঘ কাটাতে গেলে ভগবানের নাম নিতে হবে। কারো কারো মনে হতে পারে যে এটা আবার একটা কি কথা, চিন্তা ভগবানের নাম করলে হয়ে যাবে? নিশ্চয়ই হবে। ভগবানের নাম করলে আমাদের এই যে এলোমেলো চিন্তা, সেগুলো কিন্তু গুটিয়ে আসবে। আর চিন্তা মানেই দেখুন, যত থটস, এসব কিন্তু এনার্জি। থটস মানেই এনার্জি, এবং সেই এনার্জিগুলো যদি স্ক্যাটার্ড থাকে, আপনি নিজের ভেতর এনার্জি বুঝতেও পারবেন না। একটু কাজ করে দেবেন, অনেক মানুষ ওহ আর পারি না, একটু গড়িয়ে নি। গড়াতে গিয়ে
চোখ বন্ধ, ব্যাস গড়িয়ে নেয়। এই তো হয়। কিন্তু আমার এমন মানুষও আছে যারা ঘন্টার পর ঘন্টা কাজ করছে, কিন্তু তাদের ভেতরে মনে হচ্ছে যেন আরো শক্তি জেগে উঠছে। তার কারণ হচ্ছে তারা চ্যানেলাইজ করতে পারে। থটস যদি এলোমেলো হয়, ব্রেন তাড়াতাড়ি উইক হয়ে যাবে। এটা হচ্ছে সহজ কথা। কারণ আপনার থট ওয়েভ এই ব্রেনের ভেতরেই তো আসছে, আর প্রতিটি থট ওয়েভকে আপনার কাছে নিয়ে আসবার জন্য বডির যে সিস্টেম আছে সেখানে এনার্জি ফ্ল্যাশ করতে হচ্ছে। এনার্জি ছাড়া হবে না। ধরুন যদি আপনি একবার করে টর্চটাকে এরকম করে জ্বালতে থাকেন, টিপতে থাকেন, তাহলে কি হবে? একবার করে ফ্ল্যাশ হচ্ছে, লাইট হচ্ছে, তাতে কি হচ্ছে? এনার্জি নষ্ট হচ্ছে, ব্যাটারিটা ক্ষতি হচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে এইরকম করে করে যদি আপনি ব্যাটারির পাওয়ারটাকে কমিয়ে নেন, তাহলে কাজের সময় ব্যাটারিটাকে পাবেন আপনি? হবে। হ্যাঁ, সন্ধে হলে মনে হবে সারাদিন কত কাজ করলাম, ওহ এখন একটু বিশ্রাম। হ্যাঁ, এটাই হবে। আর বিশ্রাম, ভগবান আজকে আর হচ্ছে না, পারছি না। তুমি তো সবই বোঝো। হ্যাঁ, সারাদিন কতবার ডেকেছি তোমাকে, তুমি তো জানো, তাই না? অন্য নামে ডেকেছি, কপি কপি এরকম বলেছি, কিন্তু ডেকেছি তো। হ্যাঁ, যে নামেই ডাকি তোমাকে ডেকেছি, কিন্তু এখন আর ভাল লাগছে। তার মানে পয়েন্ট হচ্ছে, দেখুন, যত থটস যদি স্ক্যাটার্ড হয়, তাহলে এনার্জি কিন্তু আপনার কমে যাবে। থটস মিনস এনার্জি, এনি টাইপ অফ থটস মিনস এনার্জি। পরিষ্কার কথা, যত চিন্তা স্ক্যাটার্ড হবে তত মানে এনার্জি মানে বেরিয়ে যাবে। সেই জন্য দেখবেন সাধকদের যে মৌন অবলম্বন করতে বলা হয় এই কারণে। কারণ বাক একটা শক্তি। আপনি যখন বাক্য উচ্চারণ করছেন, এনার্জি বেরোচ্ছে তো, সেই কারণের জন্য এগুলো। তাই মা এখানে যদি বলছেন যে নামে বিষয় মেঘ কেটে যাবে, ভগবানের নামে, তার নামে, তাহলে ভগবানের নাম করলে তখন চিন্তাগুলো নানা দিকে ছড়ানো চিন্তা একদিকে আসছে। দেখুন, এলোমেলো চিন্তা যদি আমাদের, অনেকে বলেন যে জব করতে গেলে অনেক রকম এলোমেলো চিন্তা আসে, এটা ওটা হচ্ছে ঠিক হলেও আপনি সচেতন ভাবে তখন বুঝতে পারছেন যে এগুলো এলোমেলো করে হচ্ছে। কিন্তু যদি আপনি না বসতেন, তাহলে এইটুকু অনুভবও হতো না যে আমার থটস গুলো এদিক ওদিক যাচ্ছে। আপনার থটস যে স্ক্যাটার্ড হচ্ছে, এইটা অন্তত আপনি ফিল করতে পারছেন। ওই আপনি বসেন বলে তখনই বুঝতে পারেন, আরে এটা চলে গেল ওদিকে থটসটা, এটা চলে গেল, না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আপনি তো ঘুরিয়ে আনবার চেষ্টা করছেন, ফিরিয়ে আনবার চেষ্টা করছেন। এই যে সচেতন চেষ্টা, এটাই আপনাকে একদিন সাকসেসের কাছে নিয়ে আসবে। তাই এটাকে ভাববেন না যে মা যে কথাটি বললেন এটা কম গুরুত্বের কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সেই জন্য বলছেন নামে বিষয় মেঘ কেটে যাবে। আমি মাকে ওই দিন মনের দুর্বলতা সম্বন্ধে নিবেদন করায় মা উত্তরে বলেছিলেন, কাম কি একেবারে জায়গা? শরীর থাকলেই কিছু না কিছু থাকে। তবে কি জানো, সাপের মাথায় ধুলো পড়া পড়লে যেমনটি হয় তেমনটি হয়ে যাবে। খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ভক্তটি মাকে এই প্রশ্নই করেছিলেন কামনা বাসনা বিষয়ে। এখন মা বলছেন যে কামনা বাসনা জিনিসটি এটা এমন নয় যে একেবারেই চলে যাবে। ইনফ্যাক্ট আমরা যদি কামনা বললে কেবল শরীর সম্বন্ধে কামনাটাকে বুঝি, তাহলে এটা তার একটা সংকীর্ণ অর্থ হবে।
যদি আমরা এটাকে বাসনার সঙ্গে সংযুক্ত করে কামনা বাসনা এরকম বলি, তাহলে এটাকে আমরা আরেকটু বড় দৃষ্টিকোণ থেকে দেখছি। তাকে আমরা বলছি ডিজায়ার। একটাকে আসলে আমরা ইংরেজিতে লাস্ট বলি, আর একটাকে বলি ডিজায়ার। বলো, তাহলে শরীর সম্পর্কিত জিনিসটি বাদ দেওয়ার পরেও আরো একটু বড় ক্ষেত্রে আমরা বাসনা বলছি। তাহলে বাসনা মানে হলো যে কোনো জিনিস প্রাপ্তির আকাঙ্ক্ষা। এই তো সোজা কথা। দেখুন, আপনাদের অনেক সময় এই কামনা বাসনা শাস্ত্রাদি পাঠ করে মনে হবে যে এটি আমাদের শত্রু। হয়তো শত্রু, ভুল কিছু নয়, কিন্তু এটাও ভেবে দেখুন, এই ডিজায়ার গুলো আপনার ভেতরে যদি না থাকতো, তাহলে আপনার প্রগতিও হতো না। এ কথা আগে বলেছি আপনাদের, হয়তো বলে টুলে গিয়েছেন, যে আপনার প্রগতির জন্য, আপনার প্রগতি মানে, দেখুন আমরা যদি এটা ধরে নিই, আমাদের শাস্ত্র এর ভেতরে সমর্থন রয়েছে, এমন নয় যে আমরা মন গড়া একটা জিনিস ভাবছি, যে আসলে আমরা কি করছি, আমরা একটা জীবন থেকে একটা জীবনে যাচ্ছি, নিম্নতর জীবন থেকে আমরা উন্নততর জীবনের দিকে যাচ্ছি। এই যে জার্নি, সেটি কি করে সম্ভব হয়েছে? না, আমাদের ভেতরে ডিজায়ার রয়েছে বলে। আপনি কখনোই শান্ত হতে পারছেন না। কোনো একটি জিনিস পেয়েছেন, কিন্তু তাতেই আপনি পূর্ণ সন্তুষ্ট নয়। সেটি আধ্যাত্মিকভাবেই হোক বা জাগতিক বিষয়ভাবেই হোক, সর্বদাই আপনার ভিতরে একটা অসন্তোষ বোধ আছে। অসন্তোষ বা প্রাপ্তির আকাঙ্ক্ষাও রয়েছে, যে আমি এটা পেতে চাই। তো এই যে আপনার প্রাপ্তির আকাঙ্ক্ষা, দেখুন এটাই তো আপনাকে প্রগতির দিকে নিয়ে চলেছে। তাহলে কামনা বাসনা জিনিসটিকে আমরা এক স্তরে এসে ভাবছি এটা খুব খারাপ। এখন যখন আপনি সেগুলোকে পরিপূর্ণ করে একটি স্তর পর্যন্ত আসতে পেরেছেন, এখন তার ডাইমেনশন বা মাত্রাকে চেঞ্জ করতে হবে। একদিন আপনি চেষ্টা করেছিলেন, যখন আপনার আমার পশু শরীর ছিল, তখন আমরা ভেবেছি মানব শরীর পেতে হবে। দেখুন, তার জন্যে আপনার ভেতরে চেষ্টা ছিল, প্রগতি ছিল, দিয়ে মানব শরীর প্রাপ্ত হয়েছে। তার মানে আপনি শরীরগত উন্নতির এক সীমায় এসে পৌঁছেছেন। এখন আপনার ভেতরে যে জার্নি, সেটা হচ্ছে ইনার জার্নি। কারণ আউটার জার্নি ফুলফিল মোটামুটি হয়েছে। এখন সেটাকে আপনি চাইছেন আরো আমি ইনার পিস কি করে পেতে পারি। এই জার্নিটাও কিন্তু ওয়ান টাইপ অফ ডিজায়ার। তাহলে ডিজায়ারের কেবল মাত্রার পরিবর্তন হচ্ছে। কামনা বাসনাগুলোকে আপনি একেবারে মুছে ফেলতে পারবেন না। ইনফ্যাক্ট এটা মোছা যাবেও না। কেন যাবে না? না, আপনার ভেতরে যে স্বরূপ রয়েছে, যাকে আমরা শাস্ত্রীয় ভাষায় আত্মা বলি, ব্রহ্ম বলি, চৈতন্য বলি, তার নেচারই হলো পূর্ণত্ব। তা পূর্ণত্ব যদি তিনি কোনোদিন না অনুভব করেন, থামতেই পারবেন না। মজাটা এখানেই, আনন্দটা এখানেই, সত্যি সত্যি জীবনের যে তাৎপর্য, এটা এখানেই। যদি এমন হতো যে এটা থেমে যেত ওখানে, তাহলে আপনি আমি জড় হয়ে যেতাম। আপনি আমি থামতে পারি না এই জন্যে যে আপনার আমার ভেতরে যে স্বরূপ জিনিসটি রয়েছে, তা কখনো নিজেকে না জেনে থামতে পারে না, থামবে না। এটাকেই আমরা বলি একরকম ভাবে ডিজায়ার। তাই মা এখানে বলছেন যে সাপের মাথায় ধুলো পড়া পড়লে যেমনটি হয় তেমনটি হয়ে যাবে। কখন? না, এই ডিজায়ার গুলোকে যে আমরা যদি উন্নত স্তরে প্রয়োগ করি, তাহলে ডিজায়ার অনেক স্তর আছে, ডিজায়ার এর অনেক রকম রূপভেদ আছে, তাই না? সব চাওয়া এক চাওয়া নয়। ভগবান চাওয়াও চাওয়া, ঈশ্বর লাভের ইচ্ছাও ইচ্ছা, সেই বাসনা কিন্তু বাসনার মধ্যে নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি কামনা কামনার মধ্যে নয়। তাহলে কামনার অনেক স্তরবিন্যাস রয়েছে। কামনার দ্বারা আপনি বিষয় কামনাও করতে পারেন, আবার বিষয় কামনার পারেও যেতে পারেন।
কি করে আমি কামনার পারে যাব, এটিও কামনা। তাহলে দেখুন ঘুরে ফিরে আপনার মনে হবে, আরে বাবা, কামনা থেকে তো বেরোতেই পারছি না। হ্যাঁ, কিন্তু বেরোতে আপনি না পারলেও তার স্তর কিন্তু ভেদ করে উঠতে পারেন। কামনার মজা হলো এখানেই। কামনাকে আপনি নিম্ন স্তরেও প্রয়োগ করতে পারেন, আবার উপরের স্তরেও প্রয়োগ করতে পারেন। এইটি হলো সব থেকে বড় বিষয়। ভগবান মানুষের জন্য এই আশীর্বাদটুকু দিয়েছেন যে কামনাকে তিনি নিম্ন স্তরেও ব্যবহার করতে পারেন। আপনি নিম্ন স্তরে ব্যবহার করে দানব হয়ে যেতে পারেন, মানব থেকে দানব হয়ে যেতে পারেন। আর আপনি দেবতাও হয়ে যেতে পারেন যদি ওপরের দিকে ব্যবহার করেন। তাহলে ভগবান আপনার কাছে এই ডিজায়ার নামক বস্তুটি দিয়ে এর একটা বিরাট পরিধি তৈরি করে দেওয়া হয়েছে। আপনি এটা চড়ে নিচের দিকেও যেতে পারেন, আবার ওপর দিকেও যেতে পারেন। তাই বলছেন এখানে, এই যে নিম্ন স্তরের কামনাগুলোকে যদি জয় করতে চাই, তাহলে কি করতে হবে? মনকে ওপরের স্তরে ধরে রাখতে হবে, এবং সেটি হচ্ছে ভক্তের ক্ষেত্রে ভগবানের নাম করা। তাহলে ভগবানের নাম না করলে নিম্ন স্তরের ডিজায়ার গুলোকে আপনি কোনোদিন ওভারকাম করতে পারবেন না। একদম সোজা কথা। কারণ জাগতিক বিষয় আপনার কাছে প্রবল হয়ে তখন দাঁড়াবে। এইটা পেলুম না, সেটা পেলুম না, কথার মধ্যে রয়েছে যে অভক্ত ভক্তের সঙ্গে বিবাহ হয়েছে, ধরুন বিবাহ সূত্রে এসেছে, বলছে রাত দিন কি করে, বলে আমি খেতে পেলুম না, তোমার বাড়িতে এসে আমার কিছু পড়তে পেলুম না, অমুক পেলুম না, এসব আছে না ওখানে। তার মানে কি দেখুন, তার সব সময় ওই আউটার ওয়ার্ল্ডের দিকে মাইন্ড, ভোগের দিকে মন। কিন্তু ভক্ত দেখবে যে না 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 না, ঠিক আছে, মোটামুটি এগুলো হয়ে গেলে আর ওগুলো দরকার নেই, এবারে চলো মন কি করে ভগবানে দিতে পারি। যেহেতু তার মনকে ওপরের দিকে রাখার কোনো সুযোগ বা প্রবণতা বা ইচ্ছে নেই, তখন এটা কিন্তু নিম্নগামী হবে। একেবারে সত্যি কথা। মনকে আপনি ওপরের স্তরে রাখতে না পারলে এগুলোই তখন প্রবল হবে, এগুলোই প্রবল হবে। সত্যি তো কিছুই পেলাম না, কি হলো, গাড়ি নেই, বাড়ি নেই, হাড়ি নেই, কলসি নেই, এই হবে। এই নিয়েই চলে মানুষের মানুষে, দেখবেন হ্যাঁ, প্রতিটি ঘরে এই কাণ্ড চলছে। সকাল থেকে উঠে পড়লো, কি রান্না হবে, কি খাবে, হ্যাঁ খাওয়া, খাওয়াটাই জীবনে বড়, খাও খাও খাবার খাও, খাবার খাও। কি চলছে, বলছে না এটা তো হবে না, রোজ এসব খাও না, খাবার ওগুলো নিয়ে এসো, কি বিয়ে দিয়ে আছে একটা বিরিয়ানি, সেটা নিয়ে আসো, নাহলে এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, খেয়ে যাচ্ছে। এদিকে এটাও খেয়ে যাচ্ছে, সেদিকে ডাক্তারবাবুকে ফোন করছে, ওটা খেলো বা খাও, ওষুধও খেয়ে যাচ্ছে, এটাও খেয়ে যাচ্ছে। খাওয়াটা না খেলে বাঁচবো কি, না খাওয়ার জন্যই বাঁচছে। পয়েন্টটা লক্ষ্য করুন, কথাগুলো এরকম। কিন্তু যদি মনকে উচ্চ গ্রামে আমরা বাঁধতে না পারি, এইগুলোই কিন্তু জীবনের বিরাট জিনিস হয়ে দাঁড়াবে, আর হয়েছেও তাই। এইগুলি বিরাট আসল লক্ষ্য, তখন শেষ। এইগুলি চলবে, যত আজে বাজে জিনিস ওগুলোই তখন প্রবল হয়ে দাঁড়াবে। অথচ দেখুন একজন ভক্ত, সে আনন্দে আছে, এইগুলোর দিকে তার দৃষ্টি নেই। বলছে ঠিক আছে চলো, কি হয়েছে, হয়তো তখন সামান্য হয়তো সেদ্ধ ভাত হয়েছে, বলছে হ্যাঁ ও ঠিক আছে চলো, ওকে। কিন্তু ওইটাই প্রবল হয়ে দাঁড়াবে, হ্যাঁ সেদ্ধ ভাত, চারদিকে হয়তো সে এটা প্রচার করে, কিছুই খেতে পারছে। দেখুন কি মানে জীবন কিরকম লক্ষ্য করব। কার কাছে একটা বাধা স্বরূপ হচ্ছে, আবার কার কাছে ওটাই ফেভারেবল হয়ে যাচ্ছে। একই সিচুয়েশন, মজাই এখানে। মা একবার বলেছিলেন, ভয় কি, সর্বদা জানবে তোমাদের পেছনে একজন আছে। আরো বলেছিলেন, যতদিন এ শরীর আছে আনন্দ করে চলে যাও। খুব নির্ভরতার জায়গা, খুবই
সাহসী কথা, তাই না? জীবনে মা বলছেন তোমাদের পেছনে একজন মা আছে। ভরসার কথা, সান্ত্বনার কথা। যখন জীবনে চরম অবস্থা আসবেই, যদি না আসে বুঝতে হবে জীবনে শেখা কিছু হলো না। দেখুন, আপনি আমি যে যেখানেই রয়েছি শিক্ষা লাভ করবার জন্যই আমরা এসেছি। যদি আমরা পরিপূর্ণ শিক্ষা লাভ হয়ে যেত তাহলে শরীর ধারণ হতো না। এই শরীর প্রাপ্ত হয়েছে মানেই শিক্ষা পূর্ণ হয়নি। হ্যাঁ, স্তর বিন্যাস রয়েছে। শিক্ষা যেমন একটি ধরুন শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে বিভিন্ন যোগ্যতার ছাত্রছাত্রী থাকতে পারে, ঠিক একই রকম ভাবে আমাদের মধ্যেও তারতম্য থাকবে, কিন্তু আমরা সকলেই শিক্ষার্থী। শিক্ষা সম্পূর্ণ হয়ে গেলে পরে এখানে আমরা এক সেকেন্ডও আর থাকবো না। যত সময় শিক্ষা পূর্ণ না হচ্ছে ততক্ষণ মা ছাড়বেন না, এই হচ্ছে সোজা কথা। এবং এই শিক্ষা লাভের যে জার্নি, যে পথ, সেখানেও ঘাত প্রতিঘাত, ভালো মন্দ অনেক কিছুর সঙ্গেই আমাদের মুখোমুখি হতে হবে। তাই বলছেন যখন এরকম অবস্থা হবে, ভয় কি সর্বদা জানবে। মা এটা কোনো সান্ত্বনা বাক্য দিচ্ছেন না, সর্বদাই তিনি রয়েছেন। যে যখন কোন রকম কোনো কিছু হচ্ছে তুমি জানো আমি আছি। মা তোমাদের পেছনে একজন আছেন, সেটি কে? তিনি নিজেই, সর্বদাই তিনি রয়েছেন। এবং এমন নয় যে তিনি নিদ্রিত আছেন, সদা জাগরিত আছেন, সর্বদাই তিনি জেগে আছেন, থেকে আপনার প্রতিটি পদক্ষেপ তিনি লক্ষ্য করে চলেছেন। আপনি বলতে পারেন যে আচ্ছা, তাহলে মা আমার হাত ধরছে না কেন? যখন দরকার হবে হয়তো সেটিও তিনি করবেন, কিন্তু না দরকার হলে তিনি তা করবেন না। কারণ মা চান আপনি নিজেই একবার পড়ে একবার শিখুন। যদি হয়তো আপনি পড়ছেন, তো তখন যদি কেউ এসে ধরে ফেলে হাতটি, তাহলে আপনার পড়ে যাওয়ার যে কষ্ট, এর অনুভবটা হবে না। আর যদি সেটা না হয় তাহলে আপনি জীবন থেকে কিছু শিখবেনও না। সেই কারণের জন্য সর্বদা যে তিনি ছুটে এসে হাত ধরছেন তা হয়তো ধরবেন না, চরম অবস্থা না হওয়া পর্যন্ত তিনি এটা করবেন না, ঠিক। কিন্তু সর্বদা তিনি সজাগ রয়েছেন, সর্বদাই সতর্ক দৃষ্টিতে আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা লক্ষ্য করে চলেছে। এটা আপনি জানুন অথবা না জানুন। আপনি যদি জানেন তাহলে আপনি ভক্ত, আপনি ভগবানের উপর নির্ভরশীল একজন মানুষ। আর যদি আপনি না জানেন তাতেও কোনো ক্ষতি নেই, একই জিনিস ঘটবেই। যদি আমি বিজ্ঞানের কোনো কিছু না বুঝি, তবুও বিজ্ঞানের যা যা ঘটনা, যেগুলো চরম সত্য, সেগুলো কিন্তু মিথ্যে তো হয়ে যাবে না। আমি বিজ্ঞানের সেই সূত্রটি না জানতে পারি, তার মানে তো এই নয় যে সেটি আমার উপর কাজ করবে না, তাই না? বলছে না আমি তো এটা জানি না, আমার তো পড়া ছিল না। ঠিক আছে, কিন্তু আপনাকে এটা বাদ দিয়ে হবে না। ঠিক সেরকম ভাবে মা সর্বদাই সবার পেছনে রয়েছে, সর্বদাই রয়েছে। আরো বলেছিলেন যতদিন এ শরীর আছে আনন্দ করে চলে যাও। আনন্দ করে চলে যাও মানে দেখুন, প্রতিটি মানুষের জীবন এই উপদেশ, বই পড়া, এগুলোর ভেতর দিয়ে সবসময় যায় তা নয়। আপনি আপনার জীবন যেভাবে বই পড়ে, অভিজ্ঞতা দিয়ে যা শিখেছেন, সেভাবেই আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছেন। তাই সেখানে যদি মনে হয় যে এটা আমার চাই, সেটা আপনি করুন। যেটা করলে আপনার
সত্যি ভালো হবে বলে মনে হচ্ছে, সেখানে অন্য কে কি বলবে কি ভাববে এটা যদি আপনি করে সেটাকে আজ না করেন, একদিন না একদিন সেটা বেরোবেই বেরোবে। কারণ দাবিয়ে রাখতে আপনি পারবেন না, এটা খুব সত্যি কথা। তাই দরকার নেই। যদি প্রবল কোনো ডিজায়ার থাকে সেটা আপনার ভিতরে আসবেই। আমি বলছি না আপনাকে ডিজায়ারে ঝাঁপিয়ে পড়তে, তা নয়, কিন্তু এখানে যেটা বলছেন যে যতদিন এ শরীর আছে আনন্দ করে চলে যাও, মানে মা তো আছেন তাই না, যতদিন শরীর আছে আনন্দ করে চলে যাও। দুরকম অর্থ হতে পারে, মা যতদিন আছেন ততদিন আনন্দ করো, বা যতদিন তোমার শরীর আছে, কারণ শরীর তো চিরকাল থাকবে না। তাহলে শরীর হচ্ছে তোমার কর্ম করবার একটি 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 ইনস্ট্রুমেন্ট, যন্ত্র। তাহলে যখন তোমার ডিজায়ার গুলো রয়েছে তাকে ফুলফিল করবার জন্য এই শরীরটিও দেওয়া হয়েছে। কারণ প্রকৃতি তোমাকে আবার এই শরীর কবে দেবে তার কোনো নিশ্চয়তা বা স্থিরতা কিন্তু নেই। দেবে এটা ঠিক, কিন্তু কবে দেবে, কোথায় দেবে, কিরকম শরীর পাবেন সেটা আপনি কি জানেন? আর যদি আপনি পানও ধরুন তাড়াতাড়ি, কেউ তো আপনাকে আর চিনতে পারবে না, তাই না? মজার খেলা এটাই, একবার কেবল এই সাজটা আপনি সাজতে পেরেছেন, দ্বিতীয়বার এই সাজটা আর সাজতে পারবেন না, তাই না? গো অ্যাজ ইউ লাইক বলে না, এই গো অ্যাজ ইউ লাইকের এই হচ্ছে আপনার একবার এটা হয়ে গেল, দ্বিতীয়বার আপনি আর এই সাজটা সাজতে পারবেন। ফলে আপনি ওই ব্যক্তি বললেও আমরা আর আপনাকে চিনতে পারবো না, তাই না? যদিও ওই ক্ষুদিরামের সেই গানটাই আছে না, যদি চিনতে না পারিস গলায় দেখিস ফাঁসি নাকি একটা আছে ওখানে, কিন্তু গলায় কি আর সেই ফাঁসির দাগটা থাকবে? থাকবে না। ওটা একটা কল্পনা, ওটা একটা ভাবনা, একটা ইমোশন থেকে জিনিসটি এসেছে, কিন্তু বাস্তবিক কি তা হবে? হবে না। তাহলে আপনি তাকে চিনবেন কি করে? বলছে না ওইরকম না, ঠিক দাদুর ভাইয়ের মতো কত বলছে। আরে ভাই, দাদু ভাইয়ের মতো কত বললে কি ও দাদু ভাই? আপনি কি ওকে দাদু ভাই দাদু ভাই দিদি ভাই দিদি ভাই করুন? লোকে সবাইকে বলে না জানেন তো ঠিক ওর মতো হয়েছে। আরে ঠিক ওর মতো, আপনার ইচ্ছে আপনি আবার সেই পুরনো জিনিসটাকে ফিরে আনতে চান, এই আপনার মনের জিনিস, তাই ওর ভেতরে দাদু ভাই করছে কিনা বলুন? আপনি চান যে না না ও না ঠিক ওই ওর মতন হয়েছে, ও তো আলাদা মানুষ, ওর মতো হবে কি করে? ওই এখন হয়তো দেখবেন ওই তা তা করে তি তি করে বলে আপনি ভাবছেন, তারপরে যখন ছি ছি বলা শুরু হবে তখন বলে দূর দূর এটা কোথায় বদলে গেছে, তখন এই তো আমাদের অবস্থা। একদিন কথা প্রসঙ্গে মা বলেন ঘাস আর বাঁশ ছাড়া সকলে এখানে আসতে হবে। এবারে ভাবুন কে ঘাস আর কে বাঁশ? কথা প্রসঙ্গে বলছেন ঘাস আর বাঁশ ছাড়া। হ্যাঁ, ঘাস আর বাঁশ, জানেন তো বাঁশ ঘাস, বাঁশ আসলে কিন্তু এক ধরনের ঘাস। হ্যাঁ, বাঁশকে বৃক্ষ শ্রেণীতে ফেলে যায় না, ওটি ঘাস শ্রেণীভুক্ত। হ্যাঁ, ওটা একটি ঘাস, সেই জন্য সব থেকে লম্বা ঘাস বললে বাঁশ বললেও ক্ষতি নেই, বাঁশ। তাই বলছেন ঘাস আর বাঁশ, কেন এই দুটো কথা বললেন? যে এখানে কাণ্ড বলে বিশেষ সার বস্তু কিছু নেই, যদি বাঁশের মধ্যে সেটা আছে, কিন্তু সেটা ঠিক কাণ্ড, গাছের গুড়ি বললে যেমন আমরা বুঝি, এটা কি তেমন? ঠিক তেমন। সেই জন্য বলছেন যে আসলে এর ভেতরে কোনো সার নেই, সার মানে গুড়ি টাইপের একটা সলিড জিনিস, তাই না? তাহলে এটা যখন নেই, সেই জন্য বলছেন ঘাস আর বাঁশ ছাড়া। কিছু কিছু ছাড় রাখা হয়েছে, তাই না? ঘাস আর বাঁশ ছাড়া এখানে আসতে হবে। এর অর্থ আমি এই বুঝেছি, আমি মানে স্মৃতিচারণ যিনি করছেন, যাদের কিছুমাত্র সার নাই তাহারাই কেবল এবার বাদ পড়িবে, তাই না?
একটু যদি কিছু থাকে, বলছেন মলয়ের হাওয়া লাগলে পরে সব চন্দন হয়ে যায়। তা মলয়ের হাওয়া তো বইছেই, কিন্তু সেটি ঘাস আর বাঁশকে চন্দনে রূপান্তরিত করতে পারবে না, তাই না? কিছু কিছু মানুষ আছে যাদের কোনোভাবেই পরিবর্তন করা যাবে। ধরুন আপনি একটা উপদেশ বলছেন, চুপ করে শুনছে, বল না বল, কত বলবি বল, থামবে তো এক সময়, বাস কোনো কাজ করবে না, মানে আপনাকে শুধু বকাবে, আপনার সময়টা নষ্ট হবে, বকর বকর আপনি করলেন, ভাবছেন খুবই মানে ব্যাপার, কিচ্ছু হবে না, সে মনে মনে ভাবছে ঠিক আছে বকে মর, আমি কিচ্ছু শুনবো না, তুমি ভাবছো বিরাট কাজ করছো। এরকম মানসিকতার মানুষও কিন্তু আছে। ফলে সেখানে শাস্ত্র বাক্য থেকে শুরু করে গুরু বাক্য কিছুই কাজ করবে না, কিছুই কাজ করবে না। তাদের ভেতরে আসলে শ্রদ্ধা এই বোধটি নেই। সেই জন্যে প্রথম কোয়ালিটি হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা না আসলে এই শাস্ত্র বাক্য কাজই করবে না। যারা নিজেদেরকে প্রবল জ্ঞানী বলে মনে করেন, ভাবুন তাদের কাছে কি আর শাস্ত্র বাক্য কাজ করবে? কোনোভাবেই কাজ করবে না। এইগুলোকেই মানে বাঁশ আর ঘাস বলা হচ্ছে। এরাই হচ্ছে বাঁশ আর ঘাস, তাদের কোনোভাবেই পরিবর্তন করা যাবে। বাকিরা বলছেন এখানে আসবে, নতুবা আর সকলেই সৃষ্টি ঠাকুরের ভাব গ্রহণ করিবে। এইটাই ঠাকুরের কথা আছে, সবাইকে এখানে আসবে। এখানে মানে ঠাকুরের ভাব, ঠাকুরের ভাব, এই ভাবটা নিতে হবে। এই ভাব দেখবেন তখনই ভালো লাগবে যখন আপনার ভেতরে জীবনে খানিকটা হলেও সাত্বিকতা এসেছে, খানিকটা বিচারবোধ তৈরি হয়েছে, তখনই আসবে। না হলে এই জিনিসগুলো তার ভালো লাগবে না, তখন মনে হবে দূর, এগুলো মধ্যে কিছুই নেই, কারণ এখন এগুলো শোনার মতো অবস্থা তার হয়নি। এগুলো সোজা কথা। স্বামী কেশবানন্দ ও বিদ্যানন্দের নিকটমা এরূপ বলেছিলেন। আচ্ছা, তিনি এখানে এই কথাটি আবার রেফারেন্স দিয়ে দিয়েছেন, তার মানে এটাকে আরো তিনি এস্টাবলিশ করছেন, এই কথাটা একদম সত্যি, ঘাস আর বাঁশ ছাড়া সকলকে এখানে আসতে হবে। দেখুন, যুগাবতারের কাজই হচ্ছে এই, তিনি যুগ ধর্ম প্রবর্তক। এক একটি যুগ আসে, সেই যুগের প্রকৃতি অনুসারে ভগবান দেহ ধারণ করেন এবং সেই যুগে যেটি প্রয়োজন ঠিক সেইটি তিনি সাধন করেন। এই যুগে তাই শ্রীরামকৃষ্ণের কথা প্রতিটি মানুষের বড় ভালো লাগবে। অন্যান্য অবতারকে আমরা কোনো ছোট করব না, কারণ অবতার অনেক নয়, একজনই, তাই না? কিন্তু তবুও তার মধ্যে তারতম্য আছে। কিরকম দেখো, সূর্য সকালবেলা একরকম, একটু বেলা বাড়লে পরে আরেক রকম, মধ্য গগনে সূর্য একরকম, আবার বিকেল বেলায় যখন পড়ন্ত সেটা আরেক রকম। একই সূর্য, কিন্তু তার দীপ্তি, প্রভা, প্রকাশ, তারতম্য। ঠিক সেইভাবেই অবতার পুরুষ যখন এই যে সময়কাল চলছে, সেই সময়কালের উপযোগী হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, অবতার কাউকে তৈরি করা যায় না। অনেকে অবতার টবতার বলে প্রচার টচার করেন, উঠে পড়ছেন এও বলে, ভালো কথা, কিন্তু এগুলি উঠবে যাবে। যিনি অবতার তাকে কারোর সঙ্গে তুলনাও করতে হয় না, আর তার অস্তিত্বের জন্য কোনো বিচারও করতে হয় না। দেখুন, সূর্য যখন ওঠে তার অস্তিত্ব কারোর উপর
যে না এটা কি সূর্য, বলছে না 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 না, একে আর প্রমাণ করতে হবে। ঠিক সেরকম অবতার পুরুষ হচ্ছেন যুগাবতার, মানে এই যে যুগ, যে ক্ষণ, যে সময় এটা চলছে, সারা পৃথিবীকে আলোকিত করবার মতো এই আলোক ধারা এখন বর্ষিত হচ্ছে সারা পৃথিবীতে। এইটিকে কেউ ঢেকে রাখতে পারবে না। তাই এখানে এত জোর দিয়ে এই কথাটা বলা হচ্ছে যে কেবল ঘাস এবং বাঁশ ছাড়া সবাইকে আসতে হবে। তার মানে এই ভাব সবাইকে গ্রহণ করতে হবে। কারণ মানুষের ভেতরে এই যে একটি মডেল দেওয়া হয়েছে, ছাঁচ দেওয়া হয়েছে, এই ছাঁচটি সবার ভালো লাগবে, লাগছে। এখন যত দিন যাচ্ছে, যত সময় গড়াচ্ছে, মানুষ শ্রীরামকৃষ্ণ জীবনের বা সৃষ্টি মা সারদা দেবীর অথবা স্বামী বিবেকানন্দের জীবনের তাৎপর্য, গুরুত্ব, বৈশিষ্ট্য, গভীরতা বুঝতে পারছে, ধরতে চেষ্টা করছে। কারণ এই শূন্যতার সময়ে এক পরিপূর্ণ জীবনের ছাঁচ নিয়ে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। তাই শ্রীরামকৃষ্ণের এই ছাঁচটি আজ বড় ভালো লাগছে। আজ অন্য ছাঁচ, সেগুলো ওই বলছেন বাদশাহী সময়ের যে টাকা, নবাবী আমলে সেটা চলবে না। ঠিক একই রকম এটা, এই ছাঁচ, এই যুগ এখন রিজনিং এর যুগ। মানুষ বিচার করে, বিশ্লেষণ করে, এখন বিশ্লেষণ করে গ্রহণ করবার সময়, এবং সেটি হচ্ছে বেদান্তের সময়। তাই দেখবেন স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীতেই ধর্মের কথা বলেছেন। আসছে সেই দিন, আমরা এখনো তার সামান্য অংশও দেখতে পাচ্ছি না, যা দেখেছি তা অতি সামান্যই। আসছে সেই দিন, যেদিন সারা বিশ্বকে ছেয়ে ফেলবে। অবতার পুরুষ যখন আসেন, পূর্ণাবতার যখন আসেন, তখন সেটি সামান্য একটা ঘটনা নয়, এটি সারা বিশ্বে একটি মহান ঘটনা। এটি আসছে, ধীরে ধীরে বিকশিত হচ্ছে। যেমন আমরা মনে রেখেছি, যতদিন ভারতবর্ষে মানুষ থাকবে, যতদিন সভ্যতা থাকবে, ভগবান রামচন্দ্রকে আমরা কেউ ভুলবো না, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কেউ ভুলবো না। একই রকম ভাবে আজ থেকে তখন 5000 বছর পরে মানুষ দেখবেন আরো বেশি করে শ্রীরামকৃষ্ণের কথা বলবে। আজ তো বলছেনই, আজ থেকে 5000 বছর পরেও দেখবেন শ্রীরামকৃষ্ণের নাম একই রকম ভাবে প্রাসঙ্গিক থাকবে। কারণ তিনি অবতার পুরুষ, তিনি যোগী পুরুষ না, তিনি সাধন করে লাভ করেছেন এরকম পুরুষ না, যে সিদ্ধ যোগী তপস্বী এরকম না। ওই সামান্য কেউ একটু তপস্যা করে একটু মন উচ্চ গ্রামে উঠেছে বলেই দেখবেন চারিদিকে লাফালাফি, কি তার বিশাল থাকে। কিন্তু শ্রীরামকৃষ্ণকে আপনি এরকম কোথাও কিছু পাবেন না। অত্যন্ত প্রশান্ত, অত্যন্ত ধীর, অথচ তীক্ষ্ণ তীব্র গতিতে এগিয়ে চলেছে সেই যাত্রা। সেই জন্যই বলছেন যে বাঁশ আর ঘাস ছাড়া সবাইকে এই ভাব নিতে হবে। মা অনেক তো শিব পুজো করে, অনেকে তো শিব পুজো করে, আমরাও শিব পুজো করতে পারি কিনা? কে বলছেন? স্ত্রী ভক্ত। মা বলছেন আমি যে মন্ত্র যে তাতেই বলো দুর্গা পূজা, কালী পূজা সব হয়ে যাবে, ব্যাস। হ্যাঁ, এই প্রশ্নটা আপনাদেরও থাকতে পারে, উত্তরটা শুনে নিন। যে অনেকে তো শিব পুজো করে, আমরাও শিব পুজো করতে পারি কিনা? আমরা মানে স্ত্রী ভক্ত। বলছেন আমরা কি শিব পুজো করতে পারি? শিব পুজো করতে পারি মানে যে মহাদেবকে আমরা যেমন করে স্নান করাই ইত্যাদি ইত্যাদি, এই যে পদ্ধতিগুলো, সেখানে অন্য কোনো মন্ত্র বা পুজোর পদ্ধতি আছে কিনা বা ফলো করব কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব দুর্গাপূজা, কালী পূজা সব ওই মন্ত্রে হয়। খুব কম জায়গাতেই আমরা এরকম একদম ডাইরেক্ট কথা আমরা পাবো না, এখানে এটা পাচ্ছি। যে আমি যে মন্ত্র দিয়েছি, এরকম একেবারে সরাসরি আমি শব্দ দিয়ে আপনি বেশি কোট পাবেন না। এখানে কিন্তু এটা কোটেশন দিয়ে লেখা হয়েছে। আমি যে মন্ত্র দিয়েছি তাতে, তার মানে দীক্ষা যে মন্ত্র,
বলছেন দুর্গা পূজা, কালী পূজা সব ওই মন্ত্রে হয়, তবে কারো ইচ্ছে হলে শিখে নিতে পারে। তোমাদের ওসবের দরকার নেই, ওসব করলে হাঙ্গামা বাড়ানো, ব্যাস। মা সরল করে দিয়েছেন, ফলে এখানে আর ব্যাখ্যা করার দরকার নেই, আর হাঙ্গামা বাড়াতে হবে না। হ্যাঁ, আপনি ইচ্ছে করলে পুজোর মন্ত্র বলতেও পারেন, নাও বলতে পারেন। বলছে মা হাঙ্গামা কমাচ্ছি, হাঙ্গামা কমাচ্ছি, ও ধীরে ধীরে হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুরের ভোগ নিবেদন সম্বন্ধে মা বলা হয়েছিল, মা পূজা পদ্ধতির মতে নিবেদন করার মন্ত্র তো কিছু জানি না। তাতে মা বলেন পূজা পদ্ধতির অত দরকার নেই, ইষ্ট মন্ত্রেতেই সব কাজ হয়। দেখুন, এটি দুটো দিক। আপনার ব্যক্তি জীবনে যদি আপনি এটি করেন, এটার কোনো ক্ষতি নেই, মা এটাই বলেছেন। এখন আপনি ধরুন বলছেন যে আমি দুর্গাপূজার দায়িত্ব নিয়েছি, এখন অবশ্য মেয়েরাও দুর্গাপূজা করছেন, সে বিষয়ে আমি যাচ্ছি না। যদি পুরুষ ধরুন এখানে, যে না মা তো বলেছেন দীক্ষা মন্ত্র হলে সব হয়, বলে তিনি দুর্গাপূজার সব ঠিকঠাক করে পুজোর দায়িত্ব নিয়েছেন, ওখানে গিয়ে শুধু নাম জপ করে যাচ্ছে যে এই দুর্গাপূজা করো, মা বলে তো এইটা হবে না। মা এটা বলেননি, কিন্তু আপনি যখন একান্তে নিজের সাধন ভজন করছেন তখন আপনি এটাই করুন, ভোগ নিবেদন আপনি তাই করুন, এটা ভক্তির পুজো। যদি আপনি বাইরের পুজো করছেন সেখানে কিন্তু এটাকে মিলিয়ে ফেলা যাবে না, সে কথা মা বলেন উনি। হ্যাঁ, বলছেন না তাহলে পুজো পদ্ধতি যদি করতে হবে না, সব এক এটাই করতে থাকে না, তা না। বলছেন স্ত্রী ভক্ত তোমাদের অত করতে হবে না, বরং এটাই কর। তাহলে আমরা আশা করি আজকের অনেকগুলো প্রসঙ্গ এলো, প্রসঙ্গ শেষ করব। আমরা পড়লাম জিতেন্দ্র মোহন চৌধুরী, তাঁর স্মৃতিকথা সৃষ্টি মা সম্বন্ধে। মা সম্বন্ধে মায়ের উপদেশ জপ প্রসঙ্গে কথা হয়েছে, সে কথা খুব প্রথমের দিকেই আলোচনা করা হলো। তারপরে এসেছে মনের চঞ্চলতা নিয়ে প্রশ্ন। মনের চঞ্চলতা নিয়ে মা উত্তর দিয়েছেন। মা বলছেন নামে বিষয় মেঘ কেটে যাবে। ভগবানের নাম করলে বিষয়ের যে মেঘ, যার ফলেই আমরা সবকিছু অন্ধকার দেখি, তাই না? যখন মেঘ ঢেকে যায় তখন সূর্যকে আর দেখা যায় না। সেই কারণের জন্যই ভগবানের নাম করলে বিষয় মেঘ কেটে যায়। তারপরে এসেছে যে তোমাদের পেছনে একজন আছেন। মা সর্বদাই যে আমাদের সকলের পেছনে রয়েছেন সে কথা তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে আনন্দ করে নাও, যেমন করতে বলা হয়েছে, মা যেমন বলেছেন তেমন করো, মনে রাখো একজন মা আছেন সর্বদা। আর ঘাস আর বাঁশ ছাড়া সবাইকে আসতে হবে। তারপরে পুজো বিষয়ে স্ত্রী ভক্তরা প্রশ্ন করেছিলেন, শিব পুজো আমরা কি করে করতে পারি? পূজা পদ্ধতি মেনে করার কথা নিষেধ করেছেন তা নয়, কিন্তু তোমাদের অত না করলেও হবে, দীক্ষা মন্ত্র এটা ব্যবহার করতে পারো। আর বলেছেন ভোগ নিবেদন বিষয়ে। ভোগ নিবেদনের একটি শাস্ত্রীয় বিধি পূজা পদ্ধতি অনুযায়ী রয়েছে, তা যদি তোমরা ফলো করতে পারো ভালো কথা, যদি না পারো তাহলে ভক্তি, দেখুন ভক্তিতে কোনো মন্ত্রের দরকার নেই। ভক্তি এমন একটি শক্তিশালী বিষয় যে যেখানে মন্ত্র গৌণ হয়ে যায়। ভক্তি নিজেই এমন একটি ভাব, সেখানে সমস্ত মন্ত্রে সেটা ঊর্ধ্বে, তাই না? যখন ভগবানের সঙ্গে নিবিড় সম্বন্ধ সংযোজিত হয় না বা হয়নি, কেবল তখনই তো আমরা মন্ত্রোচ্চারণ করি। যদি আত্মীয়তা গভীর হয়
তখন প্রতি ক্ষেত্রে আর ওই সব ধন্যবাদ, থ্যাংক ইউ এসব বলার দরকার হবে? অগভীর সম্পর্কের ক্ষেত্রেই আমরা এটা বলি। হ্যাঁ, দেখবেন এইটাই রয়েছে আমাদের কালচারে, এটা রয়েছে প্রতি মুহূর্তেই ধন্যবাদ ধন্যবাদ। আরে বাবারে, এত ধন্যবাদ! টেবিলে বসেছেন, ধন্যবাদ। খাবার দিলেন, ধন্যবাদ। সবেতেই ধন্যবাদ। মানে কি? অগভীর সম্পর্ক। গভীর সম্পর্ক যেখানে, সেখানে এত যান্ত্রিকতার দরকার নেই, এত ফর্মালিটি দরকার নেই। ফর্মালিটি, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলুন তাহলে আজকের কথা, শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা আমরা শেষ করলাম।